বিশ্বজুড়ে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয় ইসরায়েলের সরকার নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট। কিন্তু অল্প সময়ের মধ্যে সেই পোস্ট মুছে ফেলা হয়, যা নিয়ে সৃষ্টি হয়েছে নানা জল্পনা কল্পনা ও বিতর্ক। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় 21 এপ্রিল 88 বছর বয়সে ভ্যাটিকানে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। এরপর ইসরায়েলের সরকারি এক্স অ্যাকাউন্ট থেকে একটি শোক বার্তা দেওয়া হয়, যেখানে লেখা ছিল, আপনার আত্মা শান্তি পাক পোপ ফ্রান্সিস, আপনার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক। তবে কিছু সময় পরই সেই পোস্টটি মুছে ফেলা হয়। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জেরুজালেম পোস্টকে জানান, প্রয়াত পোপ একাধিকবার ইসরায়েল বিরোধী মন্তব্য করেছিলেন। ভুলবশত শোক বার্তাটি প্রকাশিত হয়েছিল। গত বছরের নভেম্বরে পোপ ফ্রান্সিস গাজায় ইসরায়েলি সামরিক অভিযানকে কেন্দ্র করে মন্তব্য করেছিলেন, গণহত্যা হচ্ছে কিনা আন্তর্জাতিক সম্প্রদায়ের তা খতিয়ে দেখা উচিত। চলতি বছরের জানুয়ারিতে তিনি আরও বলেন, গাজার মানবিক পরিস্থিতি লজ্জাজনক হয়ে উঠেছে। এই ধরনের মন্তব্য ইসরায়েলি নেতৃত্বের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। রোমের প্রধান রাজাবাইব তখন মন্তব্য করেছিলেন, পোপ পক্ষপাতমূলক সমালোচনা করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো পোপের মৃত্যুতে আনুষ্ঠানিক শোক প্রকাশ করেননি। তবে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ একটি খোলা চিঠিতে খ্রিস্টান বিশ্বকে উদ্দেশ্য করে বলেন, ফ্রান্সিস ছিলেন গভীর বিশ্বাস এবং অপরিসীম সহমর্মিতা সম্পন্ন একজন মানুষ। ইসরায়েলি পোস্ট এবং তা প্রত্যাহার করার ঘটনা আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।